হ্যাঁ, আমরা এতদিন দেখলাম যে একটা মিনি প্রজেক্ট দেখছিলাম, সেটা হচ্ছে কি দেখছিলাম, সর্ট ফিল্টার অ্যান্ড ড্রপ ডাউন সিস্টেম। আমরা আজকে একটা মিনি প্রজেক্ট দেখবো, সেটা হচ্ছে কি, যেমন ফিল্টার করা ড্রপ ডাউন দেখছিলাম যে কমপ্লিটেড, পেন্ডিং, সব ইন প্রোগ্রেস। এটা যেমন ইন প্রোগ্রেস দিলাম, এটা কমপ্লিটেড, পেন্ডিং, এটাও ইন প্রোগ্রেস, মাল্টিপল, এটা অর্ডার স্ট্যাটাস। সো আমরা এটা কি করলাম এখন, ফিল্টার, যেমন এটা ফিল্টার কি করে, ফিল্টার তৈরি করব। এখানে ফিল্টার তৈরি করি, যেমন এই শুরু থেকে শেষ পর্যন্ত আমরা একটা আইডি অনুসারে ডেটা বের করব ফিল্টার করে। এইভাবে করা যায়, যেমন এইখানে চাপ দিলাম, এইখান থেকে এই পর্যন্ত চাপ দিয়ে কি ক্রিয়েট ফিল্টার, ফিল্টারে কি বের করবো আমরা, ক্লিয়ার অল, তাহলে 101, 107 বের করি, 107টা ফিল্টার ফাঁকা, 107 না দিয়ে আমরা 104 দিই। 4 যে এই ডাটাগুলো বের করা যায় এইভাবে। আমরা ফিল্টার রিমুভ করে দিলাম। এটা কাস্টমভাবে বের করা যায়, যেমন এইখানে আমরা দিয়েছিলাম হচ্ছে ইফ এরর, যেমন একটা ফিল্টার লিখি, ফিল্টার হচ্ছে এইভাবে ফাংশনে লিখি, আমরা ফাংশন দিয়ে তৈরি করবো, FILTER ফিল্টার। ফিল্টার দিলাম, ফিল্টারের পরে কতটুকু ডেটা দেখাবো, এতটুকু ডেটার ভিতরে দেখাইলাম আমরা কি হিসেবে, আর কমা দিলাম, কমা দেওয়ার পরে কি কোনটুক ডাটা, যেমন একটা অ্যাক্টিভ, পেইড, কমপ্লিটেড, এই ডাটাগুলোর ভিতরে কি হবে, ইকুয়াল টু ডাবল কোটেশন, যদি আমরা পেইড দিই, PID পেইড, তাহলে কি আসে দেখি। পেইড দেওয়ার পরে আমাদের ডেটা আসলো কয়টা, 104, 105, 104, 105 আসছে। এই দুইটা ডেটা আসছে। সো এখানে আমরা কাস্টমভাবে সবগুলো দিতে পারি। এখানে আমরা কমপ্লিটেড দিই, কমপ্লিটেড, তাহলে এইখানে যদি কমপ্লিটেড লেখা আসে, COMPLETED কমপ্লিটেড, তাহলে সে দুইটা স্নিগ্ধা, তারপর কি ইউজারের দুইটা আসলে, অ্যাক্টিভের জায়গায় যদি আমরা প্রোগ্রেস, PROG প্রোগ্রেস দিই, তাহলে কি আসে দেখি কি অবস্থা, প্রোগ্রেস। এই যে একটা রাহুল গ্রাফিক্স। সো এইভাবে কাস্টমভাবে আমরা অনেক ফিল্টার তৈরি করতে পারি, যেমন এইখানে আমরা প্রোডাক্ট ডেটা এগুলো বের করা যায়, যেমন একটা স্ট্যাটাস, কমপ্লিটেড, পেন্ডিং, এগুলো যা আছে, ড্রপডাউন তো দেখাইলাম আমরা। সো এইভাবে আমরা ফিল্টার তৈরি করতে পারি। যেমন এই ফিল্টারটা আমরা পেন্ডিং থেকে নিতে পারি, যেমন একটা ফিল্টার নেই, সেটা হচ্ছে যেমন এইখানে কাস্টমভাবে একটা ফিল্টার তৈরি করি, এইখানে একটা ফিল্টার তৈরি করতে হবে। ফিল্টারের ভিতরে কি আছে, ক্লিয়ার, শুধু যেগুলো কন্ডিশন, এই কন্ডিশন আর এই যে এখানে ফাংশন, দুইটা সেম জিনিসই। যেমন ইজ এক্স্যাক্টলি আছে না, দেখি তো, টেক্সট ইজ এক্স্যাক্টলি কি, পেন্ডিং আছে, পেইড আছে, পেইড, তোমার পেইড ভ্যালু, ফিল্টার সিলেক্ট অল, এটার ভিতরে যেগুলো পেইড আছে সেগুলি আসবে। কি হলো, আমাদের তো পেইড লেখা নাই, সরি, আমাদের কি আছে, পেন্ডিং লেখা আছে, পেন্ডিং, পেন্ডিং, এই যে পেন্ডিং তিনটা আছে। ওকে, ফিল্টার সরাই দিলাম, 1 2 3 তিনটা। এভাবে আপনাদের ফিল্টার তৈরি করা যায়। আমি একটা প্রজেক্ট দেখাইতে চাইছিলাম, সেজন্য এইটাই হচ্ছে সেই প্রজেক্ট। প্রোডাক্ট কোড, তারপর হচ্ছে প্রোডাক্টের নাম, সবই পুরোটা একটা প্রজেক্ট, সেটা হচ্ছে স্টক, সেলস, ডাটা, এগুলো আপনারা নিজেরা তৈরি করবেন। নিজেরা তৈরি করলে সবচেয়ে ভালো হয়। তবে স্ট্যাটাস, কমপ্লিটেড কোনটা, প্রোগ্রেস কোনটা, সেটা হচ্ছে ম্যানুয়ালি চাইতে আমাদের ডাইনামিক্যালি করা যায়। এই নিজেরা মাথা খাটাবেন, নিজেরা চিন্তা করে বের করবেন কোনটা কীভাবে করা যায় আর কি। এভাবে সবচেয়ে ভালো। আর যেমন এটা কীভাবে করছি আমরা, এটাতে হচ্ছে একটা প্রোডাক্ট কোড দিচ্ছি আমি র্যান্ডম, এটা সর্ট কীভাবে করে, সর্টিং আমরা দেখছিলাম কীভাবে সর্ট করা যায়, ডেটা থেকে
শর্ট রেঞ্জ, অ্যাডভান্স শর্ট রেঞ্জ, আমাদের এখানে একটা হেডার আছে, প্রোডাক্ট কোড A to Z, Z to 8, A to Z ছোট থেকে বড় দেখি আমরা, হ্যাঁ ছোট থেকে বড় এইগুলা ডেটাগুলো ছোট থেকে বড়, কিন্তু এগুলো কাস্টম দেওয়া নাই, তাই আমরা ব্যাকে যাই। শুধু এগুলো নর্মাল ডাটা, কাস্টম যেগুলো আছে সেগুলো দেখব। যেমন নাম আছে অ্যালফাবেটিক্যালি, কোনো একটা লিস্ট থেকে তৈরি করা যায় আর কি। যেমন এইখানে আমরা ফাংশন দেওয়া আছে, ফাংশনের কারণে এটা হচ্ছে হয়তোবা নাও আসতে পারে, সেটা কীভাবে আসে সেটা আমরা পরে দেখব। পরে ডেটা হেডার এস্টিমেটেড প্রাইস A to Z, যেমন শর্ট আসবে না এটা, আর এটা আমাদের ফাংশন দেওয়া আছে। এটা আমরা কীভাবে করে সেটা পরে দেখব। সো এটা হচ্ছে আমাদের মিনি প্রজেক্ট সেল প্রাইস। যেমন এটা কোনো এইখানে দেখেন আপনারা কোনো ফাংশন আছে কি না, নাই, এটাতে নাই, এটাতে নাই, নাই, এগুলো র্যান্ডম, এটাতেও নাই, এটাতেও নাই, সেলসেও নাই, এই যে এই দুইটাতে আছে। টোটাল প্রাইস কি? টোটাল প্রাইস হচ্ছে আমাদের G43, I43, জি কোনটা, এই যে G43, এই যে 43, এইখানে এইটা G43, এই যে এই 28 গুণন I43, এই সেলস প্রাইস গুণন সেলস, এটা হচ্ছে টোটাল সেলস হবে এটা। আর এটা হচ্ছে টোটাল সেলস, এই দুইটা। আর এস্টিমেটেড প্রাইস কোনটা? এস্টিমেটেড প্রাইস H43, I43, এই যে H43, I43, এই দুইটা, মানে স্টক যেটা আছে আর সেলসের সাথে গুণ করে এটা। এই ডাটাটা কি আপনার ইউজারকে পাঠাইছেন? তাহলে কমপ্লিটেড। যদি না পাঠায় থাকেন পেন্ডিং, এইভাবে আপনারা মিনি প্রজেক্ট তৈরি করবেন ড্রপ ডাউন দিয়ে সর্টিং করে, কীভাবে বের করা যায়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।